মুসলমান মনে রাখতে হবে, যেই সমাজে যেই জায়গার ভিতরে কোরআন এবং সুন্নাহর বক্তব্য হয়, আমার নবী বলেছেন ওই জায়গাটা জান্নাতের টুকরায় পরিণত হয়। সুবহানাল্লাহ বলে। হতে পারে এটা আজকে কারো বাড়ির উঠান বা খলি আঙ্গিনা, এ মুসলমান হতে পারে মসজিদের সামনের স্পেস বা এরিয়া, এই এরিয়াটা বর্তমান জান্নাতের টুকরা বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে বসতে দেরি, জিন্দেগির গুনাহ মাফ হতে দেরি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ার আমার নবীজি বলেন, কোন মানুষ যখন আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলি শোনার নিয়তে তার বাড়ির থেকে বের হয়ে একটা পা জমিনে ফেলে দিল, গোলাম ওই পাটা ফেলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির একটা গুনাহ মাফ করে দিয়া একটা নেকি তার আমলনামায় দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বন্ধু, এইখানে যারা বসে গেছি গো, এ মুসলমান আল্লাহর গোলাম, এইখানে যারা উপস্থিত হয়ে গেছি, যতক্ষণ ধরে বসে আছি, আমার নবীর হাদিস, হাদিসের সনদ বড় হাসান। এ মুসলমান আল্লাহর গোলাম, সহি হাদিস আমার নবী বর্ণনা করেন, কোন মানুষ যদি দ্বীন শিখার নিয়তে, ইসলাম জানার নিয়তে, কোরআন বোঝার নিয়তে কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে একটু সময় দেয়, ওই একটু সময়ের মূল্য আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার আমলনামার ভিতরে 60 বছর একটানা দাঁড়িয়া রাতের ঘুম হারাম করে নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার ভিতরে সেই সওয়াব লিপিবদ্ধ করে দেন। এ মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার কদর কেমন, আপনার আমার মর্যাদা কত বেশি রে গোলাম। আপনাকে আমাকে দেখার জন্য আমরা যেমন আসমানের দিকে তাকাইলে, আমার বন্ধু জ্যোৎস্না রাত্রিতে আলোকিত চাঁদের কারণে আমরা যেমন বিভিন্ন ধরনের নক্ষত্ররাজিগুলি দেখতে পাই, এইগুলা যেমন টিপ টিপ করে বিভিন্নভাবে জ্বলতে থাকে, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কোরআনের কোন মজলিস কায়েম করে, তাফসীরুল কোরআন মাহফিল উপহার দেয়, ইসলামিক কোন জলসার আয়োজন করে, ওই আয়োজনে যারা শরীক হয়, আল্লাহ রব্বুল আলামিনের তৈরি করা ফেরেশতাগুলা ওই জমিনবাসীকে এমন ভাবে জ্বলতে থাকা দেখতে পায়। চলে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনাকে আমাকে অবলোকন করার জন্য, দেখার জন্য সরেজমিনে তারা এসে হাজির হয়ে যায় রে গোলাম। একটা ফেরেশতার কান্দে আর একটা ফেরেশতা, আমার ভাইরা আর একটা ফেরেশতার কান্দে আর একজন ফেরেশতা, একজন ফেরেশতার কান্দে আর একজন ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া আসমান ভর্তি করে দিয়েছে। এ মুসলমান, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? আমার ভাইয়েরা, আমি বাটপাড়ি করতে আসি নাই, কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো বক্তব্য আমার দেওয়ার অভ্যাস নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, আমরা যারা কষ্ট করে কোরআন শুনতে এসেছি, এতক্ষণ বক্তার জবান দিয়ে যারা কোরআন শুনলাম, আমি অধমের গোলা কণ্ঠ দিয়ে যারা কথা শোনার জন্য অপেক্ষমান হয়ে আছেন, লাভটা কি হবে রে গোলাম? আমার নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কদহু ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যুবক ভাইয়ের কথা বলতেছে মাঝখান থেকে, এই ছেলেরা আস্তে কথা হবে, এখানে কোনো ফাজলামির মঞ্চ নয়, একদম সুন্দর করে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, আগামীতে বক্তা হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের মানুষে পরিণত হতে হবে। যুবক ভাইরা, ডোন্ট মাইন্ড প্লিজ, স্টাডি করবেন কোরআন, এরপরে বাহিরের সাবজেক্ট স্টাডি করবেন, আপনার জেহেন খুলে যাবে। বিশ্ববিদ্যালয় শুধু নয়, আন্তর্জাতিক অঙ্গনের ইউনিভার্সিটিতে চান্স পাবেন, সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হবেন। আর যদি ফাইজলামি করেন, কপাল পড়ে যাবে, মেট্রিক পাস করার সুযোগ হবে না, ইন্টারই অবস্থা খারাপ হয়ে যাবে। এ মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাটপাড়ি ছেড়ে দিয়ে, ধান্দাবাজি ছেড়ে দিয়ে, ভণ্ডামি ছেড়ে দিয়ে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সকল দলমত নির্বিশেষে একটা ঘন্টা শুধু কোরআনের জন্য, আমার নবীর সুন্নাতের জন্য দেওয়ার জন্য কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল ওলামায়ে কেরাম যেখানে, ইসলামী আইন যেখানে, আব্রাহাম লিঙ্কন যেখানে, মানব রচিত সংবিধানের পক্ষে যদি থাকেন, এ মুসলমান, জীবন চলে যাবে, মরণ আসবে, এরপরে জীবন যাবে, এরপরে প্রজন্মের পর
প্রজন্ম আসবে। আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি, মাও সেতুংয়ের তৈরি করা, কার্ল মার্কসের তৈরি করা, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্রের উপরে বিশ্বাসী যারা এই মতবাদকে ফলো করে, বাংলা জমিন শুধু নয় तमाम পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে একদিনের জন্য শান্তি আনা সম্ভব নয়। কথা বলে ঠিক না? শান্তি যদি আনতে হয় আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামের শপথ করে বলি, এই বাংলার জমিনে বাংলার পার্লামেন্টে যদি আবার কোরআনওয়ালাদেরকে সংবিধান পিছে আমার ভাইরা তাদেরকে যদি পার্লামেন্টের চেয়ারে পাঠান, আবার যদি আল্লামা সাইদির মতো এক একটা চেয়ারে এক একজন এমপি বানাতে পারেন, আল্লাহর কসম 2025 সালে সারা বাংলাদেশ শান্তির বাংলাদেশে পরিণত হবে।